9 বছরের ভালোবাসা অবশেষে পেল পূর্ণতা। এই ভালোবাসার পূর্ণতা পাওয়ার জন্য যে তাদের কতটা পরিমাণে স্ট্রাগল করেছে তা আমার নিজের চোখে দেখা, নিজের জানা সবকিছু। তাদের এই পূর্ণতা দেখেও খুব ভালো লাগছে। তো চলুন আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। তো আজকে হচ্ছে যে আমার একটা পাশের বাসার বোনের বিয়ে, তা আমি যাব করে যেতে পারছিলাম না, আমার বাড়ি ভর্তিও মেহমান। তো ঘুম থেকে উঠেই আজকে হচ্ছে যে তার ওইখানে চলে যাচ্ছিলাম, কারণ সে হচ্ছে যে আমার বড় বোনের কাছে সাজবে। এই তো গিয়ে দেখি ওদের ঘরের মধ্যে খুব সুন্দর মতো ছোটোখাটো করে একটু ডেকোরেশন করা হয়েছে। জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম বাসার মধ্যে একদম ছোটোখাটো করে ওর হচ্ছে আজকে আগত পড়াবে আর কি। আর এই হচ্ছে যে আমার সেই নতুন বউ। তাদের হচ্ছে যে দীর্ঘ 9 বছরের ভালোবাসার সম্পর্ক আজকে হচ্ছে যে বিয়েতে পরিণত পাচ্ছে আলহামদুলিল্লাহ। সেই কলেজ লাইফের ভালোবাসা আজকে প্রায় তারা চাকরি বাকরি করছে দুইজনেই। তো সে চলে এসেছে আমার বড়াপুর কাছে সাজার জন্য। ভালোই লাগে দেখতে মানুষের বিয়েগুলো আসলে পরিপূর্ণ পাচ্ছে, বা তাদের স্ট্রাগল জার্নি শেষ করে অবশেষে তারা বিয়ে করতে পারছে। প্রত্যেকটা মানুষের এই ভালোবাসার জার্নিগুলার কথা শুনতে বা গল্পগুলো শুনতে ভালোই লাগে। আর এই ছিল আমাদের মেরুন ব্রাইড। মাশাআল্লাহ, তাকে এত বেশি সুন্দর লাগছিল, একটা পুরো পুতুলের মতো লাগছিল। এখানে আপু হচ্ছে যে তার ওড়নাটা সেট করে দিচ্ছিল। আর এই দেখেন, এটা হচ্ছে তার ফাইনাল লুক। তো কেমন হয়েছে তার সাজটা অবশ্যই জানাবেন। এখানে তার বোন টোন সবাই চলে এসেছে, কারণ তাদের মেহমান অলরেডি চলে এসেছে। তাই আমি বলছিলাম যে তুই নাম, আমি একটু করে তোকে ভিডিও করে দিই, বউ বিদায় দিচ্ছি তো তুই নাম, আমি তোকে ভিডিও করি। বললাম না, মাশাআল্লাহ, তাকে একটা পুতুল লাগছিল, সাজটা এত বেশি সুন্দর হয়েছে তার। আর এই তো আমরা পরে তাকে বিদায় করে আমরা রেডি হয়ে আমি আর আমার আপু সহ চলে এসেছি তাদের বাড়িতে। আর ওই হচ্ছে আমাদের অফিসিয়াল দুলাভাই, উৎস দুলাভাই। তারপরে ওখান থেকে চলে এসেছি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। তারপরে আমি একটু দেখছিলাম আমার ফেসের অবস্থাটা, জাস্ট দেখেন কয়েকদিনের ঘুমের কারণে, তারপর গরমে ফেস একদম খুব বাজে সিচুয়েশন। একদম মুখে ব্রণ ট্রণ উঠে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এর মধ্যে আমি ব্রণ উঠলে খোঁটাখুটির একটা অভ্যাস আছে, ওই খোঁটাখুটি করে ব্রণ এখন আরও অনেকগুলো উঠে গিয়েছে। তারপরে আমি উপরের দিকে উঠে যাচ্ছিলাম, কারণ ওইখানে ওরা হচ্ছে যে ছবি তুলছিল, আমার বড় আপু হচ্ছে তাদেরকে ছবি তুলে দিচ্ছিল। তো ওইখানেই হচ্ছে যাচ্ছিলাম আর নিজেকে একটু দেখছিলাম। আর এত বেশি গরম পড়েছে, কি রেডি হব বা কি কোথায় যাব, কিসের ছবি তুলবো সেটাই বুঝতে পারছিলাম না। এই তো অলরেডি এখানে চলে এসেছি। দেখেন তারা টোনাটনি দুইজনের ছবি তুলছিল, আর তাদের ছবিগুলোও খুব সুন্দর হয়েছে। তাদের দুইজনকেই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমাদের দুলাভাই তো লজ্জায় একদম লাল টুকটুকে হয়ে গেছে, একদম রোদে ঘামিয়ে খুব বাজে সিচুয়েশন। তো তাদের সাথে একটু করে ভিডিও নিচ্ছিলাম, তাদেরকে একটু করে দেখা যাচ্ছিল। দেখে তাদের ফুল জার্নিটা তো আসলে নিজের চোখে দেখা, তাই ভালোই লাগছিল। তাদের এই ভালোবাসার পূর্ণতাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে তাদের পুরো জার্নিটা আমার চোখের সামনে। আর এই তো এখানে হচ্ছে যে আমি একটু করে ভিডিও করছিলাম, কারণ একটু পর আমরা একটু বের হব। বললাম না, বাইরে দেখেন কত পরিমাণে রোদ, এত বেশি রোদ যে কারণে হচ্ছে যে বের হতে ইচ্ছা করছিল না। আবার হচ্ছে ঈদের মধ্যে আমরা ওরকম ঠিকঠাকভাবে হচ্ছে যে বেরও হই নাই। আর এখানে তো আমি হচ্ছে যে আমি লাস্টের দিকে একটু রেডি হচ্ছিলাম, ক্যামেরা একটু ঢং টং করছিলাম, জামাটা দেখাচ্ছিলাম। জামাটা যদিও আমার ঈদের না, ঈদের আগের জামা। আর এত বেশি খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে আসার পর, এর আগে থেকে একদম মোটু সোটু হয়ে গালটাল ফুলে খুব বাজে সিচুয়েশন। তো আমি ভাবছি আমি যে কবে এই স্বাস্থ্য কমাবো, আল্লাহ মাহবুদ ভালো জানে। আর এই তো এখানে তারপর রংঢং শেষ করার পর এসে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম বা অটোর জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা রিক্সাও দেখছিলাম না, একটা অটোও দেখছিলাম না। আর বললাম না, বারবার একই কথা বলছি, কারণ বাইরে অতিরিক্ত গরম ছিল। ফাইনালি আমরা অটো পেয়েছি, তারপর চলে যাচ্ছিলাম আমরা শহরের দিকে, মানে হচ্ছে যে আমাদের যে মেইন টাউন চাঁদপুর দিকে চলে যাচ্ছিলাম। আমাদের বাসা হচ্ছে চাঁদপুর থেকে প্রায় 10-15 মিনিট হচ্ছে যে এদিকে মেইন টাউনে যেতে যেতে আমাদের একটু টাইম লাগে। আর এই তো তারপর চলে এসেছি প্রেস ক্লাবের দিকে। আর প্রেস ক্লাবে আসার পর দেখলাম এত বেশি মানুষ যা বলার বাহিরে। চাঁদপুরের সব মানুষ মনে হয় এইখানেই এসে পড়েছে আজকে। মনে হয় চাঁদপুরের সব মানুষই বাহিরে কেউই ঘরে বসে নাই।
তারপর হচ্ছে তাদের ইস্কো চা ট্রাই করলাম। এই ইস্কো চাটা এত বেশি মজা হয়, অন্যান্য দোকানের রং চা মনে হয় পানির মতো, কিন্তু এখানে তারা আদা লেবু টেবু দিয়ে একদম ঘরোয়ার মানে ঘরে যেভাবে চাটা বানায় ওইভাবেই হচ্ছে যে চাটা বানায় আর কি। আমার কাছে খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের হাসান আলী মাঠের অবস্থা, পুরাটা মাঠ জুড়ে ফুড কোর্ট দিয়ে বসিয়ে রেখেছে। এখন মনে হচ্ছে যে পুরাটা মাঠ শুধু মেলার মতো, মানে খুব বাজে একটা সিচুয়েশন। আমার কাছে মোটেও ভালো লাগে না, খুবই একটা নোংরা পরিবেশ করে ফেলেছে এই জায়গাগুলোকে। আগে কিন্তু এরকম ছিল না, আগে দু একটা দোকান ছিল একদম চটপটি ফুচকা বার্গার এটা সেটার দোকানটা একদম ভরিয়ে ফেলেছে, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তো খুব বেশি গরম লাগছিল, তাই হচ্ছে সেভওয়ে থেকে একটা মিন্ট লেমন নিয়েছি। মিন্ট লেমনটাও অ্যাভারেজ ছিল, এত বেশি ভালো লাগে নাই। আজকে রাস্তায় নামার পরে সব কিছু দিয়ে হচ্ছে যে খুব বাজে অভিজ্ঞতা ফেস করছি। প্রথম দিকে হচ্ছে অটো দিয়ে ফেস করেছি, তারপর হচ্ছে খাবার দিয়ে ফেস করেছি, তারপর চলে গেলাম আমাদের সবার পছন্দের, মেইনলি হচ্ছে যে আমার আপুদের আমার খুব পছন্দের মাহিদের ফুচকা চটপটি। তো এখান থেকে এক প্লেট ফুচকা আর চটপটি নিয়েছি, আর তারপর চলে গিয়েছিলাম এই পিৎজা খাওয়ার জন্য। আর এখানে যাওয়ার পর এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে যা বলার বাইরে। তাদের সার্ভিস এত বাজে, বাহিরের মানুষ ঢুকিয়ে তাদের ফ্রেন্ড সার্কেল ঢুকিয়ে আসলে কাস্টমারদেরকে তারা ওইভাবে ট্রিট করে না, খুবই বাজে ওদের। মানে আজকে সার্ভিসের মতো এত ফালতু সার্ভিস আমি ওদের কখনো দেখি নাই। তার মধ্যে আমাদেরকে পাস্তা দিয়েছিল, খুবই টেস্টলেস একটা পাস্তা দিয়েছে, আর খাবার এত লেট করে দিয়েছে যা বলার বাইরে। আমি বলবো তাদের সার্ভিস ঠিক করার কথা, কারণ খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে তাদের সার্ভিসে, খুবই ফালতু সার্ভিস ছিল। যাই হোক, এই তো কথা বলতে বলতে তারপর বাড়ির থেকে চলে আসলাম। এই ছিল আজকের ছোটখাটো একটা ব্লগ। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।